মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো, জাস্ট ফ্যান্টাস্টিক আছো। দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি সিগালের সামনে। তো এর আগে আমরা দীঘায় এসেছি, অনেকগুলো হোটেলের ভিডিও করেছি যেগুলো খুব ভালো রেসপন্স পেয়েছি। তোমরা সবাই খুব পছন্দ করেছো সেই সব ভিডিওগুলো, তাই মনে করলাম আবার চলো নতুন করে আবার আসি দীঘায়, নতুন ভাবে আর একটা ভিডিও তোমাদের সাথে প্রেজেন্ট করি, যেখানে তোমরা সিগালের সমস্ত ফুল ডিটেলস দেখতে পাবে এই ভিডিওটায়। তাই কোথাও স্কিপ না করে তোমরা এন্ড পর্যন্ত দেখো, A to Z সমস্ত ডিটেলস গুলোই তোমাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি। তো সিগালের সামনেই দেখতে পাচ্ছ এদিকে রাস্তা, এখানে রাস্তা দিয়ে সমুদ্র যাওয়া যাবে, আর এদিকেও রাস্তা আছে যেখানে তোমরা মার্কেটেও যেতে পারো এদিক দিয়ে। এখানে একটা গেট রয়েছে, এই গেট কিন্তু অনলি ফর ভেহিকলস এর জন্য। আর এদিক দিয়ে যখন গেস্টরা যাবে তো সামনে আরেকটা গেট আছে, যেখান থেকে সোজা গিয়ে রিসেপশন আছে এবং ভেতরেও এন্ট্রি করা যাবে। আর এখানে যেমন সমুদ্র সামনে দেখাই যাচ্ছে, তার পাশেও দেখো বেশ কিছু কিন্তু দোকান। তো এখানে আরেকটা এন্ট্রি গেট, যেখানে এখানে সামনে রয়েছে রিসেপশন। প্রচন্ড খোলা হাওয়া দেখতেই পাচ্ছ। এখানে বেশ অনেকটাই খোলা জায়গা, তাই সেখানে গার্ডেন এরিয়া রয়েছে। এখানে দেখো বেশ কিছু চেয়ার রাখা আছে, বসা যাবে। বিকেলে যদি কেউ বসতে চায়, সকালে যদি কেউ বসতে চায় বসতে পারে। আর বাচ্চাদের খেলার জন্য দেখো এখানে রয়েছে দোলনা, রয়েছে দুটো। দোল খেতে খেতে সমুদ্রকে এনজয় করতেই পারে, বাচ্চারাও করতে পারে, বড়রাও করতে পারে। আর ওভারঅল বলতে পারে এখান থেকে যদি সিগাল দেখতে হয় তো দেখতে এরকম লাগে, খুবই ভালো লাগে। একদম সমস্তই ব্যালকানিগুলো ওপেন, যেখান থেকে সমুদ্রকে খুব সুন্দরভাবে দেখা যায় এবং সমুদ্রের হাওয়াকেও কিন্তু উপভোগ করা যায়। সো রুমগুলো তোমাদেরকে দেখানোর আগে বলে রাখি, গ্রাউন্ড ফ্লোরে আছে 8টা রুম, ফার্স্ট ফ্লোরে 14টা রুম, সেকেন্ড ফ্লোরেও 14টা রুম, আর কটেজ রয়েছে 18টা রুম। তো চলো তোমাদেরকে আমরা রুমগুলো দেখানো শুরু করি। তো তার আগে দেখিয়ে দিই, এখানে লিফট রয়েছে, লিফটে করে তোমরা উপরে যেতে পারো। আর তার পাশেই রয়েছে দেখো সিঁড়ি, সিঁড়ি দিয়েও তোমরা যেতে পারো। আর যে সমস্ত কটেজগুলো আছে সেগুলো কিন্তু সব এখান থেকে স্টার্ট, একদম দেখো ওই পর্যন্ত রয়েছে। কটেজগুলো কিন্তু শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। আমরা নিয়েছি কটেজ, কটেজে আছি তো একদম উপরতলায় যেতে হবে, সেখানে কটেজ আমাদের রয়েছে। তো চলো আগে আমাদের রুমটাই তোমাদেরকে দেখাই, চলো। তো এটা হচ্ছে কটেজ, কটেজের সামনেটা দেখলে কিরকম ছিল। আর এন্ট্রি যেটা সেটা হচ্ছে কিন্তু পেছন সাইড থেকে। তো আমরা পেছন সাইড দিয়ে এসেছি। এখানে অনেক গাছপালাও রয়েছে, আম গাছ, কিন্তু আম একটাও নেই। জামরুল গাছ আছে, সজনে গাছ আছে। তো যাই হোক রুমটাকে দেখাই। তো এটা হচ্ছে মেন দরজা আর কি। সো ভেতরে আসতে এদিকে একটা বড় কাঁচ, একদম মিরারে ভরা। আবার এটাও দেখো, এটাও কিন্তু মানে রুমে ঢোকার দরজা, সেখানেও রয়েছে একটা এরকম বড় মিরার। আর এইদিকে অপোজিটে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখাই। এই যে ওয়াশরুম, ওয়াশরুমে যা যা থাকার তাই তাই আছে। বেসিন আছে, স্যানিটারি আছে, শাওয়ার এরিয়া রয়েছে, ওপরে গিজার রয়েছে। তো আর নিট অ্যান্ড ক্লিনের দিক থেকে বললে মোটামুটি ঠিকঠাক আছে। আর এটা হলো রুমের দরজা। তো ভেতরে আসতে এখানেও একটা বিশাল বড় একটা ওয়ালের মধ্যে এরকম আয়না করা রয়েছে, যেটা পুরোটাই একটা কাঠের ফ্রেমের মধ্যে লাগানো আছে আর কি। তো পুরো রুমটাই বলতে গেলে কাঠের দিয়েই একদম ডেকোরেট করা। ওপরের ছাদটাও দেখো একদম পুরো কাঠের। তো শীতের জায়গায় যখন ঘুরতে যাই এরকম টাইপের রুমই দেখতে পারি। তো দীঘায় আমার জানা ছিল না যে এরকমই রুম হয়, তো দেখে ভালো লাগছে। তো যাই হোক, এখানে রয়েছে একটা কিং সাইজ বেড আর 3টে পিলো দিয়েছে। বেডটা মোটামুটি যথেষ্ট বড়, কিং সাইজ বেড যেরকম হয় 3 জন আরামসে ঘুমোতে পারে। বেডের সাইডে রয়েছে একটা টেবিল, যেখানে একটা ইলেকট্রিক কেটেল রয়েছে, দুটো কাপ রয়েছে, চামচ রয়েছে। আর এদিকে কেটেলের ঠিক ওপর দিকেই রয়েছে ফ্রিজ। আর এখানে রয়েছে টিভি, ওপরে এসি আছে, এদিকে সিলিং ফ্যান রয়েছে। আর এদিকে একটা বেডের পাশে আর একটা টেবিল আছে, যেখানে ফোন রয়েছে, একটা ল্যান্ড ফোন রয়েছে, রিমোট, এসি রিমোট, টিভি রিমোট, অল আউট বাস। আর এদিকে সোফা সেট দুটো রয়েছে, এখানে একটা আছে, ওপাশে একটা আছে, যেখানে আমাদের লাগেজ রয়েছে। আর এখানে একটা সেন্টার টেবিল আছে। ব্যালকনির দরজা খুলতেই সমুদ্রের গর্জন, আর সমুদ্রকে খুব সুন্দরভাবে এখানে দেখা যাবে। দেখো একদম ওপেন ব্যালকনি, পুরো সমুদ্রটাকেই যেন এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তাই এই ব্যালকনিতে থেকেও কিন্তু সময় অনায়াসে কাটতেই পারে, 1 কাপ চা আর জীবন সঙ্গীর সাথে হাত ধরে। তো তার জন্য জীবন সঙ্গীকে নিয়ে বসতে গেলে জায়গা তো দরকার, তার জন্য রয়েছে দেখো দুটো চেয়ার, টেবিল। এখানে বসে কিন্তু তোমরা ডিনারও করতে পারো। তো আমাদের ইচ্ছে আছে আজকে ডিনারটা আমরা এখানেই করবো। সো কটেজ তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এখন আমরা এসেছি ফার্স্ট ফ্লোরে 206 নম্বর রুম। এটা সুপিরিয়র রুম আছে। তো এই রুমের রুমটা তোমাদের করি দেখাবো, চলো। সো ফ্রেন্ডস, রুমে আসার সাথে সাথে এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা দেখিয়ে দিই তোমাদেরকে, খুব সুন্দর, অনেকটা স্পেস আছে।
উপরে বেশ কিছু হ্যাঙ্গার দেওয়া আছে। কটেজে কিন্তু ওয়ার্ড্রপ নেই, সেটা হয়তো তোমরা খেয়াল করেছো। ওয়ার্ড্রপের পাশেই একটা মার্বেলের একটা সেলফ রয়েছে। এখানে দেখো ইলেকট্রিক কেটেল রয়েছে, চায়ের জন্য কাপ রয়েছে, এখানে চায়ের সমস্ত আইটেম রয়েছে, চা, দুধ, চিনি, এখানে চামচ রয়েছে। আর এখানে পাশেই রয়েছে ট্রে, যেখানে জলের বোতল, গ্লাস রয়েছে। আর নিচেও দেখো দুটো সেলফ রয়েছে এবং তার পাশেই রয়েছে একটা মিনি ফ্রিজ। এই ফ্রিজটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার ঠিক অপোজিটে রয়েছে কিন্তু ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু অনেক সুন্দর, অনেক পরিষ্কার। এদিকে শাওয়ার এরিয়া রয়েছে, যেটা কিন্তু পার্টিশন করা রয়েছে। আর এদিকে বেসিনের সামনে আয়না, ব্যাস। আর সোজা আসতেই এখানে রয়েছে কিং সাইজ বেড। বেডের পিলো রয়েছে, হেড পিলো, সাইড পিলো, এখানে টাওয়াল দেওয়া আছে। বেডের দুপাশে রয়েছে দুটো টেবিল, একদিকে রয়েছে টিভি রিমোট আর এসি রিমোট, আর একদিকে রয়েছে ল্যান্ডফোন আর অল আউট। আর এদিকে রয়েছে সেন্টার টেবিল, আর তার ঠিক দুপাশে রয়েছে দুটো সোফা সেট বসার জন্য। বেডের একদম সোজাসুজি রয়েছে কিন্তু টিভি। পুরো রুমটা হেভি লাইটে কাজ করা, যদিও এটা একটু চোখে লাগছে। রুমের সৌন্দর্য কতটা সেটা দেখানোর জন্যই ওনারা অন করে দিয়ে গেছেন, বাট ওভারঅল রুমটা কিন্তু খুব সুন্দর। আর এদিকে রয়েছে ব্যালকনি। এই হোটেলের তরফ থেকে বাইরে বেশ মিউজিক চলছে, তো সে কারণে ব্যালকনিতে গিয়ে কোনো কথা বলতে পারবো না, তাই তোমাদেরকে এখানেই বলে দিচ্ছি। ব্যালকনিতে বসার জন্য দুটো চেয়ার আছে, একটা ছোট করে টেবিল দেওয়া আছে, যেখানে বসে তোমরা কিন্তু স্ন্যাক্স খাওয়া বা ডিনারও করতে পারো, আর সমুদ্রকে এনজয় করতে পারো, সমুদ্রের হাওয়াকে এনজয় করতে পারো। রুম দেখার পর এখন এসে গেছি সেকেন্ড ফ্লোরে, যেখানে সুপার ডিলাক্স রুম আমরা দেখবো। রুম নাম্বার হচ্ছে 304। তো চলো ফটাফট দেখিয়ে দিই। তো এই রুমটা আসার পর আমি একটা জিনিস যেটা দেখতে পেলাম সাথে সাথে, যে অন্যান্য রুমগুলোর তুলনায় এই রুমটা অনেক বেশি বড়। যেহেতু এটা সুপার ডিলাক্স, তো সেই মতো বড় তো হবেই। তো ঢুকতেই আমি যেটা দেখতে পাচ্ছি, এই দিকেই রয়েছে একদম ওয়াশরুম। তো ওয়াশরুমটা দেখে নেবো। সামনে রয়েছে এখানে বেসিন, সামনের মিরর রয়েছে, পাশে হ্যান্ড ওয়াশ রয়েছে, আর এদিকে রয়েছে স্যানিটারি এরিয়া, শাওয়ার এরিয়া। তো এদিকে আসতেই দেখতে পাচ্ছ অনেকটা বড় জায়গা, ভীষণ খোলামেলা একটা জায়গা। এখানে রয়েছে কিং সাইজ একটা বেড, হেড পিলো, সাইড পিলো সমস্ত কিছু রয়েছে। দেখতে পাচ্ছ অ্যাজেটিক অন্যান্য রুমগুলো যেরকম বেড আছে, তো বেডটা একই রকম সাইজ, শুধু ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা। এটার ব্যাকগ্রাউন্ড সেরকম কিছু নেই, অন্যান্য রুমে ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু একটু বেশ ডিজাইনিং করা। আর তার সোজাসুজি রয়েছে এরকম একটা বড় মিরর, যেটা কিন্তু কটেজে দেখেছি। বেডের একদম পাশেই রয়েছে টিভি, আর বেডের আর এক পাশে রয়েছে একটা সেন্টার টেবিল, একটা সোফা রয়েছে, এদিকে একটা রয়েছে, এদিকে একটা আছে, আর জলের বোতল, গ্লাস, এভরিথিং রয়েছে, যা যা রুমে থাকার সেগুলো আছে। বেডের দুপাশে রয়েছে দুটো টেবিল, এখানে রয়েছে একটা টেবিলের ল্যান্ডফোন এবং তার অপর পাশে রয়েছে চায়ের সমস্ত আইটেম, আর রয়েছে এখানে ইলেকট্রিক কেটেল আর কাপ। আর এদিকে আছে একটা ব্যালকনি। ব্যালকনিতে ওই একই ব্যাপার, বাইরে যেহেতু গান চলছে তাই খুলে গিয়ে কথা বলতে পারবো না, ওরকমই দেখো বসার চেয়ার রয়েছে আর ওপেন ব্যালকনি, যেখান থেকে সমুদ্র দেখা যায়। তোমাদেরকে তো সি ফেসিং রুমগুলো দেখিয়ে দিয়েছি কেমন দেখতে, আর এখন যেটা দেখবো সেটা সেকেন্ড ফ্লোরেই আছে, যেটা নন সি ফেসিং রুম। তাই নন সি ফেসিং রুমের কোয়ালিটি কেমন, দেখতে কেমন, সেটাও তোমাদের কাছে শেয়ার করবো। চলো, তো নন সি ফেসিং রুম যেটা, সেটার রুম নাম্বার হলো 314। তো নন সি ফেসিং রুমের ঢোকার সাথে সাথে ডান হাতে রয়েছে ওয়াশরুম। প্রত্যেকটা রুমে কিন্তু ডান দিকেই ওয়াশরুমগুলো রয়েছে। নন সি ফেসিং রুম হলেও কি ওয়াশরুমটা কিন্তু খুব সুন্দর, একদম নিট ক্লিন, একদম ছা চকচকে যেটা বলে। এখানে রয়েছে বেসিন, সামনে রয়েছে একটা বড় মিরর, হ্যান্ড ওয়াশ রয়েছে, এদিকে শাওয়ার এরিয়া, ওদিকে স্যানিটারি এরিয়া, উপরে গিজারও আছে। বাথরুমটা কিন্তু সাইজে অনেকটাই বড়। তো রুমে আসতে রুমটাও তুলনামূলক অন্যান্য রুমগুলো থেকে একটু ছোট, তবুও মোটামুটি ঠিকঠাকই আছে। একদম যে ছোট তা নয়, আবার খুব বড় না, একটা মিডিয়াম সাইজের রুম যেরকম হয় সেরকম। তো এই যে বেড দেখতে পাচ্ছ, বেডে এরকম দুটো টাওয়াল দেওয়া আছে, একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, এরকম দুপাশে দুটো টেবিল আছে, এখানে রয়েছে একটা ল্যান্ডফোন, পাশেই রয়েছে এসি, আর এখানে রয়েছে একটা বসার জন্য চেয়ার, আর এখানে একটা সেন্টার টেবিল যেখানে গ্লাস, জল রয়েছে, আর এখানে টিভিটাও কিন্তু অন্যান্য রুমের তুলনায় এই টিভিটা ছোট। আর এখানে রয়েছে একটা বড় মিরর,
আর বেডের সাইজটা তোমরা দেখে নিশ্চয়ই আইডিয়া করতে পেরেছো। অন্যান্য রুমে যেসব বেডগুলো আছে তার সাইজের থেকে এর সাইজটা একটু ছোট, তবুও আমি একটা বেসিক ধারণা তোমাদেরকে দিয়ে রাখি। একটা মা বাবার ছোট বাচ্চা যদি থাকে, যেমন আমার ঈশান আমার সাথে রয়েছে, তো ছোট বাচ্চাকে নিয়ে মা বাবা থাকতেই পারে। তো তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, আমি এর আগে যেসব ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করেছি, তো সেখানে অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করে থাকে যে রুমের ট্যারিফ কি, প্রাইস কত, রেটটা একটু বললে ভালো হয়। তো তোমরা দেখবে যে কটা আমরা রুম দেখাই, প্রত্যেকটা রুম দেখানোর সাথে সাথে অন স্ক্রিনে কিন্তু আমরা সেই ট্যারিফটা মেনশন করে দিই। আর তাছাড়াও ডিসক্রিপশন বক্সে কিন্তু ফুল ডিটেলসটা দিয়ে দিই। তাই তোমরা দেখো যে কটা রুম তোমরা দেখছো প্রত্যেকটা কিন্তু স্ক্রিনে তার ট্যারিফটা দেওয়া আছে। এখন আমি যাচ্ছি একদম টপ ফ্লোরেই আছে সুইমিং পুল। তাহলে তোমাদেরকে চলো সুইমিং পুলটাও দেখিয়ে দিই। তো এসে গেছি একদম টপ ফ্লোরে যেখানে সুইমিং পুল আছে। তাই সুইমিং পুলে যাওয়ার আগে এখানে আমাদের কিন্তু জুতো খুলে যেতে হবে। তো জুতো খুলে নিয়েছি, এবার চলো পুলটা দেখি। বিউটিফুল, উফ কি হাওয়া। তো সুইমিং পুলে আসতেই আমি দেখতে পাচ্ছি এখানে বেশ অনেকগুলো কিন্তু সিটিং এরিয়া রয়েছে যেখানে ইভিনিং স্ন্যাক্স খাওয়া যায়। তো এখানে কিন্তু সুইমিং পুলের টাইমিংটা তোমাদের আগে বলে রাখি, সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত খোলা থাকে, আর বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত সুইমিং পুল কিন্তু খোলা থাকে। আর এখান থেকেও সমুদ্র একদম সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে রেস্টিং এর জন্য অনেকগুলো বেডও করা আছে। তো সুইমিং এ স্নান করো আর এখানে রেস্ট নাও, তারপর আবার স্নান করো, আবার রেস্ট নাও। আর পুলটা দেখিয়ে দিচ্ছি, এখানে পুলে অনেকে স্নান করছে। পুলটা একটু ছোটখাটোর মধ্যে, বাট ভালো লাগছে। আর পুরো পুলটাকে কিন্তু পার্টিং করে দেওয়া হচ্ছে। এইদিকে রয়েছে বেবি পুল আর ওইদিকে রয়েছে বড়দের জন্য। আর এখান থেকে সমুদ্রকে যেমন দেখা যাচ্ছে, এখানে কিন্তু অফুরন্ত হাওয়া, দেখে বুঝতেই পারছে মনে হচ্ছে আমাকেই উড়িয়ে নিয়ে চলে যাবে। তো নো ডাউট এইখানে আসার পর সত্যি আরো বেশি মন আমার ভালো হয়ে গেল। ফ্লোরগুলোতে কিন্তু আসা যাওয়ার জন্য লিফটের ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে ভেজা জামা কাপড় পরে কিন্তু এই লিফটে যাওয়া আসা যাবে না। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু সুইমিং পুল রুফটপে রয়েছে। আর এখানে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে কিন্তু রেস্টুরেন্ট। তাহলে চলো রেস্টুরেন্টটাও একবার ঘুরে দেখা যাক। রেস্টুরেন্টটাও কিন্তু অনেকটাই বড় এরিয়া নিয়ে, যেখানে 35 জন একসাথে খেতে পারবে। তো এখানে দেখছো চেয়ার টেবিল খুব ভালো ডেকোরেশন, ওপরটাতে খুব সুন্দর, যেটা কিন্তু শঙ্খ দিয়ে ডিজাইন করে একটা পুরো নৌকার আদলে বানানো হয়েছে। তো ডিজাইনটা কিন্তু আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম দুপুরে লাঞ্চ করতেছিলাম তখনই আমার খুব ভালো লেগেছিল। তো এখানে যিনি ছিলেন উনি বললেন এখানে লাইট জ্বলার পর সন্ধ্যের পর দেখতে ভালো লাগবে, সেই কারণে তোমাদেরকে আমি এখনই দেখাচ্ছি এটা। তো আমরা এখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের টাইমিং কিন্তু রয়েছে সকাল 8টা 15 থেকে 9:30 পর্যন্ত। এখানে প্লেট রয়েছে, এখানে স্পুন রয়েছে, এখানে রয়েছে ব্রেড, এদিকে বাটার, ওদিকে জ্যাম, আর রয়েছে এখানে সুগার, আর এখানে টিস্যু রয়েছে। আর ব্রেডগুলোকে টোস্ট করে দেওয়ার জন্য এখানে টোস্টার রয়েছে। এখানে রয়েছে বয়েলড এগ, সাথে রয়েছে গোলমরিচ গুঁড়ো আর প্লেন লবণ, একটা বিট লবণ রয়েছে। এদিকে আছে লুচি, এদিকে ছোলার ডাল, এখানে আছে অমলেট, এখানে নুডলস রয়েছে, এটা আছে উপমা, এখানে আছে সিমই পায়েস, এখানে মিল্ক, ওদিকে দুধ ছিল, এখানে কর্নফ্লেক্স রয়েছে, এখানে ব্ল্যাক টি, এখানে মিল্ক টি, আর রয়েছে এখানে ফ্রুট জুস। সমস্ত রুমের ক্যাটাগরিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন চলে এসেছি রিসেপশনে। এখানে আমার কিছু কোয়েশ্চেন আছে যেগুলো জিজ্ঞেস করলে তোমাদের কাছে অনেক কিছু ডাউট যেগুলো আছে সেগুলো ক্লিয়ার হবে। তো চলো জেনে নিই সেগুলো। বলছি প্রথমে আপনি একটু বলুন এখানে বুকিং প্রসিডিউরটা কি আছে? বুকিং আমাদের অনলাইনে হয়, নেট মাইটিং ওয়েবও আছে, আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে এবং আমাদের কলকাতা অফিস আছে নিজস্ব। আচ্ছা, কলকাতা অফিসের ফোন নাম্বারটা যদি একটু বলুন। নিশ্চয়ই 9831077588। এটা কলকাতা বুকিং এর জন্য অফিস থেকে ফোন করতে পারে। আর আপনাদের এখানে যদি কেউ ফোন করতে চায় 9836468682, এটা দীঘার নাম্বার, এখানে ডাইরেক্ট কল করে ফোন করে বুকিং করতে পারে। ওকে। আর এখানে পেট অ্যালাউ আছে? পেট অ্যালাউ আছে। আর মোটামুটি কতদিন আগে বুক করতে হয়?
এটা সময়ের উপরে নির্ভর করে। একটু ধরেন ডিসেম্বর, সামার ভ্যাকেশন, পুজো এগুলোতে হলে মোটামুটি মাস দেড়েক আগে বুকিং করতে হবে। আর না হলে পরে এমনি আপনি ফোন করলে জানতে পারবেন সেদিনকার পজিশন কী আছে, তার উপরে নির্ভর করবে। আর চেকিং টাইমটা আর চেক আউট টাইম? চেক ইন টাইম হচ্ছে 12টা, চেক আউট টাইম 11টা। আর যদি একটু ট্যারিফগুলো একটু মেনশন করে বলেন তাহলে ভালো হয়। নন সি ফেসিং রুমগুলো আমাদের 3,500 টাকা থেকে স্টার্টিং, আর ফ্রন্ট ফেস রুম 5,000 টাকা থেকে স্টার্টিং। আর আপনাদের এই যে প্রাইসটা আছে ট্যারিফ যেটা আপনাদের চলছে, তো সেটা কি সারা বছর সেম থাকে কি আপনাদের কখনো চেঞ্জ হয়? না, এটা সময়ের পরিপ্রেক্ষিতে এটা একটু ডিসকাউন্ট করা হয়। সেটা মানে ধরেন যেমন সামার ভ্যাকেশন, পুজো, ডিসেম্বর এই সময় কোনো ডিসকাউন্ট চলে না। আদার্স যে কোনো সময় মানে অকুপেন্সির ওপরে ডিসকাউন্টটা থাকে। ঠিক আছে, এতটা কোঅপারেট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন। তো সুন্দর একটা হোটেল সিগাল, সেখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আমার এক্সপিরিয়েন্স বলি তাহলে এখানকার সমস্ত স্টাফ থেকে শুরু করে এভরিওয়ান যারা আছে প্রত্যেকের ব্যবহার খুব ভালো, খুব আপ্যায়ন করেছেন, খুব ভালো ব্যবহার দিয়েছেন, কথা বলা থেকে সব দিক থেকে খুব ভালো একটা পজিটিভ জিনিস আমি পেয়েছি, যেটা তোমাদেরকে শেয়ার করলাম। তাই ছোটোখাটো যা যা ডিটেলস যতটুকু তোমাদের কাছে শেয়ার করতে পারি, যতটা ক্লিয়ারভাবে তোমাদেরকে বোঝাতে পারি বা দেখাতে পারি, সেটাই চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তাই হোটেল সিগালের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা ছোটোখাটো ডিটেলস সবই শেয়ার করলাম। যদি কোথাও তোমাদের ভালো লাগে, তোমাদের কোনো একটা পার্ট যদি মানে আগামী দিনে তোমাদেরকে উপকৃত করবে, তাহলে আমাদের ভিডিওটাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য বাই।